যতদিন না আতেকা বানু ব্রাহ্মণবাড়িয়ার লেখাপড়ার পাট চুকিয়ে ঢাকায় চলে আসেন, ততদিন কেরামতের সাথে আতেকার ব্যক্তিগত আদান প্রদান ও আত্মীয়তার সম্পর্কে কোনো টাল খায়নি। এখনও যে জমিজমা সম্পর্কিত লেনদেনটা আছে, সেটাও সেই বাল্যকালের বোঝাপড়া এবং পারস্পরিক ভরসা থেকেই সৃষ্টি। এতে যে গায়ে অতীতে কোনো কানাঘুষা হতো না, এমন নয়। তবে আতেকার পিতামাতা এর মধ্যে কোনো অসামাজিক ত্রুটি আছে বলে মনে না করায় আতেকা ও কেরামতের ব্যক্তিগত সম্পর্কটা আজও অটুট। আতেকা যে শুধু জমিজমার টানেই মাঝে মধ্যে ছুটে রাজধানী ঢাকা থেকে বেরিয়ে আসে, এই কথাটা তার স্বামী শাহেদ সাহেব অকপটে বিশ্বাস করলেও আতেকার নিজের মধ্যেই রয়েছে এক ধরনের দোদুল্যমানতা। শুধুই কি সম্পত্তি, জমিজমা আর প্রাপ্য অংশ, প্রকৃতি ও গ্রাম্য পরিবেশের প্রতি অবচেতন নস্টালজিয়া? আতেকা জানে না, আর জানলেও ঠিকমতো নিজের বিবেকের কাছে ব্যক্ত করতে পারে না। তবে এটা ঠিক, গায়ে এলে কোনো একটা নির্দিষ্ট জারুল গাছ কিংবা বেদবনের পাশে একটা দিঘির ঘাটলায় আতেকা একাকী অনেকক্ষণ আনমনা হয়ে বসে সুখ পায়। রাতের শেষ প্রহরে ওই বেদবনের ভেতর থেকেই একটা ডাহুকি গুম গুম ডাকে। আতেকার হঠাৎ ঘুম ভেঙে গেলে সে বিছানায় উঠে বসে, জানালা দিয়ে দিঘিটার দিকে তাকিয়ে থাকে, কিংবা আকাশে চাঁদ থাকলে দুয়ার মেলে বাইরে বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে বাঁধানো ঘাটলায় চুপচাপ বসে থাকে। দিঘিটার চাঁদ ভাঙা ঢেউয়ে কি যেন দেখতে পায়, কি যেন গুনতে থাকে আতেকা। দেশ বিদেশের সাহিত্য বাংলা ভাষায় শুনবার জন্য ডাউনলোড করুন কাহিনী অডিও বুক অ্যাপ।